আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রী, প্রতিশ্রুতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিশ্রুতি স্কুল অ্যান্ড কলেজের ভার্চুয়াল ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় 11। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা তোমাদের সমাপনী পরীক্ষার মানবন্টন সম্পর্কে জেনেছো। আমি প্রাথমিক বিজ্ঞানের মানবন্টন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই 1 নম্বর প্রশ্নে তোমাদের মোট 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন, যার প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে 2, সর্বমোট 30। 2 নম্বর প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ করো, যা 12টি প্রশ্ন থাকবে, 12টির উত্তর দিতে হবে, নম্বর থাকবে 1 করে, মোট 12। তারপরে 3 নম্বর প্রশ্ন থাকবে বাম পাশের ব্যাখ্যাংশের সঙ্গে ডান পাশের ব্যাখ্যাংশ মিল করো, 10 নম্বর থাকবে। 4 নম্বরে থাকবে তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন, মোট অ্যান্সার করতে হবে 8টি। প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে 6, যা সর্বমোট 6 × 8 = 48, এই 100 মার্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রাথমিক বিজ্ঞানে সর্বমোট 14টি অধ্যায় আছে, তাই প্রত্যেকটি অধ্যায় অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের 71 অধ্যায়টি আমরা পাঠদানের সুবিধার্থে 4টি ভাগে ভাগ করেছি, 4টি ক্লাসে ভাগ করা হয়েছে। শুরু করার আগেই আমরা একটা ভিডিও দেখে নিই। আমরা এই ছবিটিতে কি দেখছি? একটি লোক হেঁটে যাচ্ছে, সূর্যের আলো আছে, তাই না? তারপরে কি দেখছি আমরা? এখানে কয়েকটি বাড়ি এবং মেঘ দেখছি এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এরকম কিছু দেখছি। এখানে কি দেখছি? কিছু লোক, তারা শীতের কাপড় পরে আগুন জ্বালিয়ে সে আগুনের তাপ নিচ্ছে, তাই না? এখান থেকে আমরা বুঝতে পারছি যে আবহাওয়া এবং জলবায়ু কেমন, এই সম্পর্কে আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের বইয়ের 73 নম্বর পৃষ্ঠা তোমরা বের করো, আমরা আলোচনা শুরু করি। আবহাওয়া ও জলবায়ু, আমরা কোন কাপড় পরব বা কি করব তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল চাষ করব তা ঠিক করতে পারি। আমরা শীতকালে একরকম পোশাক পরব, গরমকালে একরকম পোশাক পরি, তাই না? শীতকালে আমরা সাধারণত মোটা কাপড় পরি, গরমকালে সাধারণত চিকন কাপড় পরি। এর কারণটা কি? আবহাওয়া দেখে আমরা ঠিক করে নিই যে কখন কোন কাপড়টা পরতে হবে, গরমে কোনটা প্রশান্তি পাওয়া যাবে, শীতে কোনটা প্রশান্তি পাওয়া যাবে, এবং সে অনুযায়ী আমরা সাধারণত কাপড় পরি। আর আমরা দেখা যাচ্ছে যে বছরে কোনো সময় গম হয়, কোনো সময় ধান হয়, কোনো সময় আলু হয়, কোনো সময় তরমুজ হয়। এই যে বিভিন্ন সময় ফসল চাষ করে কৃষকরা, এটা কিসের উপর ধারণা করে? জলবায়ুর উপর ধারণা করে। সাধারণত আলু হয় কোন মাসগুলোতে? সাধারণত শীতকালে আলু হয়। গরমকালে যদি আলু চাষ করা হয় তাহলে আলু ভালো হবে না। শীতকালে আলু হয়, গম হয় শীতকালে। তাই এই জলবায়ুর ধারণা থেকে কৃষক ফসল চাষ করে, তাই না? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্ক। তুমি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করবে?
মূলত আমরা এখানে কিছু প্রশ্ন উত্তর জানব, যেটা আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। তোমরা তোমাদের 73 নম্বর বইয়ে পেজে দেখো যে একটা মানচিত্র দেওয়া আছে এবং 3টা প্রশ্ন দেওয়া আছে এবং এই মানচিত্রে কিছু ঘটনা দেওয়া আছে। আমরা এইটা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের প্রশ্নটা নিয়ে নিই, নিচের আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারে। এইখানে আমরা যে আবহাওয়াটা দেখছি, এইখানে ঢাকার আবহাওয়াটা কেমন? ঢাকার আবহাওয়াটা হবে 32.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কত? 20.3 সেলসিয়াস। এইখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 24/2/2015 তারিখে আবহাওয়ার পূর্বাভাস কি ঢাকার? যে সেইখানে সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.3 ডিগ্রি সেলসিয়াস। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় প্রশ্নটি কি? যে এই দিনে 24/2/2015 সারা বাংলাদেশে কোথায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল? তাহলে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে ঢাকাতে আর রাজশাহীতে, আর বাকিগুলা দেখছি আমরা 29, 31, 30। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছিল? রাজশাহী এবং ঢাকা। সর্বনিম্ন কোথায় ছিল? চট্টগ্রামে, যেটা 18.8 ডিগ্রি সেলসিয়াস। তৃতীয় প্রশ্ন কি? যে রংপুরের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে আমরা ভিত্তি করে 24 তারিখে আমরা যদি বাইরে বের হই তাহলে কি আমাদের ছাতা নিয়ে বের হতে হবে কি না? আমরা এখানে দেখতে পাচ্ছি যে রংপুরে 29.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে মানে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে সুন্দর করে দেওয়া আছে, দেখো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যেতে হলে অবশ্যই আমাদের ছাতা নিয়ে বের হতে হবে, তাই না? আমরা আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে সম্পর্ক সম্পর্কে কিছু তথ্য জানব। বছরের কোন সময়টি বনভোজনের জন্য উপযুক্ত এবং কেন? বছরের কোন সময়টি আমরা বনভোজনে যাই? স্কুল থেকে পিকনিকে সাধারণত কোন সময়ে যাই? সাধারণত স্কুল থেকে পিকনিকে যাওয়া হয় ফেব্রুয়ারি মাসের দিকে। ফেব্রুয়ারি মাসের দিকে সাধারণত পিকনিকে যাওয়া হয়। এর কারণ কি? ফেব্রুয়ারি মাসে আবহাওয়াটা শীতল থাকে, না গরম না শীত। এই সময় কোনো বৃষ্টির সম্ভাবনাও থাকে না, তাই সাধারণত ফেব্রুয়ারি মাসে আমরা বনভোজনে যাই। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আবহাওয়া সাধারণত কেমন থাকে? তাহলে ফেব্রুয়ারি মাসে আবহাওয়া সাধারণত শীতল থাকে এবং এই সময় বৃষ্টিপাত হয় না। কারণটা কি? ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া শীতল শান্ত থাকে, বৃষ্টিপাত কম হয় এবং বায়ু শুষ্ক থাকে। বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে, তাই এই সময় দেশে শীতকাল বিরাজ করে। শীতকালে স্থলভাগ শীতল ও বঙ্গোপসাগর উষ্ণ থাকায় স্থলভাগে বায়ুচাপ এবং বঙ্গোপসাগরের বায়ু নিম্নচাপের সৃষ্টি হয়। তাই এই সময় বাংলাদেশের উত্তর পূর্ব দিক থেকে শীতল মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই সময় সমুদ্র শান্ত থাকে, বাতাসে জলীয় বাষ্প থাকে না, তাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না। কোনো ছুটির দিনে আবহাওয়া কেমন থাকতে পারে তা কিভাবে আগে থেকে অনুমান করা যায়? সাধারণত জলবায়ু থেকে অনুমান করা যায়। জলবায়ু মানে দীর্ঘদিনের আবহাওয়া পরিস্থিতি থেকে গড় আবহাওয়া জানা যায়। যেমন এখন আমাদের আগস্ট মাস সাধারণত বর্ষাকাল, এই সময় বৃষ্টিপাত হয়, তাই না? এই সময় অবশ্যই বৃষ্টিপাত হয়। তাহলে এই যে মানে এই সময় এই মানে আগস্ট মাসে বৃষ্টিপাত হয়, বর্ষাকাল, এটা আমরা কোথায় থেকে উপলব্ধি করব? জলবায়ু থেকে। আমরা আবহাওয়া সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানবো। আবহাওয়া সম্পর্কে আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই জন্য দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া দিনের বিভিন্ন সময় বিভিন্ন হয়। কোন দিন কোন কাপড় পরবো এবং ছুটির দিন কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করতে পারি। তাহলে আবহাওয়ার সম্পর্কে সংজ্ঞা যদি আমাদের বলে, তাহলে আমাদের সংজ্ঞাটি কি হবে? আবহাওয়া হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা।
কি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট স্থানের আকাশের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাটাই হচ্ছে আবহাওয়া। এবং আবহাওয়াটা একই দিনে, আজকে যদি আমরা চিন্তা করি, আজকের আবহাওয়া ঢাকাতে একরকম হবে, আজকের আবহাওয়া রাজশাহীতে একরকম হবে, বিভিন্ন জায়গার বিভিন্ন আবহাওয়া হতে পারে একই দিনে। আজকে যদি ঢাকাতে বৃষ্টিপাত হয়, রাজশাহীতে বৃষ্টিপাত নাও হতে পারে, তাই না? আমরা এই আবহাওয়ার উপর ভিত্তি করে আমরা কোন কাপড় কোন সময় পরব এটা নির্ধারণ করে আমরা আমাদের জীবন চালাবো। জলবায়ু, কোন স্থানে আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারায় জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানে বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই সার সংক্ষেপ, জলবায়ু কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারায় জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই কোনো ছুটির দিনে আবহাওয়া কেমন হবে তা পূর্বের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায়। এছাড়া বছরের কোনো সময় আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা এবং জলবায়ু ধারণা থেকে অনুমান করতে পারি, যদিও আমাদের অনুমান সবসময় ঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। একটা জায়গায়, বাংলাদেশে যেমন আমরা সাধারণত আগস্ট মাসে বৃষ্টিপাত হয়, এর কারণ কি, এটা বহু বছর ধরে এই আবহাওয়ার গড় অবস্থান থেকে আমরা জানি যে আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, জুলাই মাস এইগুলোতে সাধারণত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে আবহাওয়া কেমন হবে এই ধারণা করতে পারি। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া এবং জলবায়ু এক নয়। আবহাওয়া হলো কোন স্থানে আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি এবং শেষ হয় আগস্ট মাসে। বর্ষা বৃষ্টির শুরুর সময় প্রতি বছরই পরিবর্তন হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাবনা সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। আমরা মূলত জলবায়ু এবং আবহাওয়া কোনো সময় এক জিনিস না। আবহাওয়াটা মূলত সামান্য কিছু সময়ে কোনো নির্দিষ্ট এলাকার বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ুটা হলো বহু বছরের সামগ্রিক অবস্থা। আবহাওয়ার যে সামগ্রিক দেখা যাচ্ছে 20 বছর বা 30 বছর বা 50 বছর বা 100 বছর, এই যে একটা সামগ্রিক গড় যে অবস্থা, সেটাই হচ্ছে তোমার জলবায়ু। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা আবারও ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের পাঠ্য বইটি মনোযোগ সহকারে পড়বে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে জানিয়ে দিব। আজকের ক্লাস শেষ করার শেষ মুহূর্তে আমি তোমাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।